সাব্বির, বসো। বসো। এখন তোমার শরীর কেমন লাগতেছে? জি ভালো। স্যারাগি বন্দরের এমন কোনো জায়গা নাই যেখানে তোমার আমি খুঁজি নাই। এক পর্যায়ে মানুষজন বলছে আমি নাকি পাগল হয়ে গেছি, যান দৈরার তলদেশে মুক্তা খুঁজতাছি। কারো কথা শুনি নাই, কারণ তুমি যে ফিরে আসবা এটা আমি ঠিক জানতাম। আপনি কেমনে জানতেন? কারণ পয়দা হওয়ার পর থেকে তুমি তো কোনো দিন মার পাশ থেকে সরো নাই। তুমি অন্য নীতির মানুষ আব্বা, তোমার আম্মা সেটা জানে। কিন্তু তুমি কবে থেকে তোমার আম্মাকে আপনি আপনি বলা শুরু করছো বলো তো? আমার কিছুই মনে পড়তেছে না, এমনকি তুমি যে আমার মা সেটাও না। খালি মনে আছে যে শরীরে 2টা বুলেট নিয়ে একটা দ্বীপে ভাসা উঠছিলাম। এইটা যে তোমার নানা জান, চিনতে পারতেছো? সোকা নাসির, যার লোকজন তোমারে গুলি কইরা বোট থেকে দইরা ফেলাই দিছিল, সেইটা মনে পড়তাছে? সোকা নাসির? সোকা নাসির কে? এইটাও মনে নাই যে তোমার নানা জানরে মারছে? সোকা নাসির তোমার মায়ের 1 নম্বর শত্রু ছিল, এখন আর নাই। ঘটনার পর বন্দর ছেড়ে পালাইছে। কিন্তু আমি ঠিকই খুঁজে বাইর করছি ওই বোটে কে কে ছিল। একটা একটা করে সব কয়টারে ধরছি, একটারেও নিস্তার দেই নাই। এমন কোনো কায়দা বাদ রাখি নাই যেটা দিয়া খুঁজে বাইর করা সম্ভব যে তোমারে কোথায় রাখছে। মাতা মুহুরীর একমাত্র কলিজার গায়ে আঘাত করার ফলাফল কি, সেইটা সোকা নাসিরে অক্ষরে অক্ষরে বোঝানো হয়েছে। কিন্তু গুলিটা করছিল কেন? আসো আমার সাথে। কি হইল, আসো। আমি যদি গুলিটা না করতাম, সোকা নাসিরের লোকজন আমার পরিবারের মায়েরা ফেলাইতো। আমার মাফ করে দেন, আপনি মাফ করে দিলে মাতাজি মাফ করে দেব, মাফ করে দেন। নে, মাফ কইরা দে।